নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টিস। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এরকম ঝটপট একটা নিরামিষ সবজি রান্না হয়ে যায়, তা আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফুলকপির ডাঁটার সাথে আমি কিছু ফুলকপি, বেগুন, শিম, মূলো নিয়ে নিয়েছি। 2 চামচ পরিমাণ সর্ষে আমি এখানে ভেজে নিয়েছি, এগুলো এখন পেস্ট করে নেব। কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা। কিছু সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সবজিগুলো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। এবার এতে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ মতো, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুব সামান্য ঘরোয়া মশলায় এই নিরামিষ সবজিটি রান্না হয়ে যায় আর ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিলাম। এবার ঢাকনা সরিয়ে নিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করে দিলাম। সর্ষে বাটার সাথে সবজিগুলো ভালো মতন এখন আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দু মিনিটের মতন ভালো মতন মিশিয়ে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়েছি একদম সামান্য পরিমাণে জল। ভালো মতন মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। কভার সরিয়ে নিয়ে বন্ধুরা এবার চেক করে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে ধনে পাতা ডাঁটা সমেত অ্যাড করে দিলাম। লো ফ্লেমে সব উপকরণ আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। সব উপকরণ হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। চিনি দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধুরা এবার আমি অফ করে দিলাম। এবার এতে অ্যাড করে দিলাম বন্ধুরা 1 চামচ পরিমাণে সর্ষের তেল। ফুলকপির ডাঁটা আর বিভিন্ন সবজিতে তৈরি রেসিপি ভাত রুটির সাথে খেতে লাগে দারুণ। নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।